অন্যদিকে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরবঙ্গ পরিবহনের তরফ থেকে 10টি বাস ঘটনাস্থলে যাত্রীদের শিলিগুড়িতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। তার কারণ ট্রেন চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত থাকবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যারা যাত্রী ছিলেন তাদেরকে উদ্ধার করে উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের তরফ থেকে নিয়ে যাওয়া হবে শিলিগুড়িতে। যাত্রীদের শিলিগুড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা, নিকটবর্তী জেলায় থাকেন তারা পৌঁছে দেওয়া হবে তাদের বাড়িতে। সব মিলিয়ে ইতিমধ্যেই উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে এই বাসের ব্যবস্থা করা হচ্ছে। রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। এবার দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের তড়িঘড়ি উত্তরবঙ্গ পরিবহনের তরফ থেকে বাসে করে ফিরিয়ে আনার ব্যবস্থা। উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে পার্থপ্রতিম রায় চেয়ারম্যান, তিনি কি বলেছেন দেখুন। আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে। একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হলেও হতে পারে। উদ্ধার কার্যের কাজ চলছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি। সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নড়িয়া বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়। উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে 10টি বাস পাঠানো হচ্ছে রাঙাপানিতে দুর্ঘটনাস্থলে। অন্যদিকে কলকাতার বাসিন্দাদের কলকাতায় নিয়ে আসার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে। আপনাদের জানাই যে ইতিমধ্যেই দিকে দিকে শিয়ালদাহে যেমন কন্ট্রোল রুম করা হয়েছে এবং মালদহ স্টেশনেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন জায়গায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে যারা ফিরছিলেন যাত্রীরা, তাদের খোঁজ খবর যাবতীয় বিষয় সন্ধান দেওয়ার জন্য এই কন্ট্রোল রুমের ব্যবস্থা। মালদহে খোলা হলো কন্ট্রোল রুম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহ মুখে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদহ জংশন হয়ে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে ফেরে এবং মালদহ জংশনেও এবার খোলা হলো কন্ট্রোল রুম। সরাসরি মালদহে চলে যাব, সমক লাহিড়ী রয়েছেন। সমক, এখনো পর্যন্ত মালদহে এই কন্ট্রোল রুম খোলা এবং কত যাত্রী যারা মালদা থেকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন সেখান থেকে পিএনআর স্ট্যাটাস অনুযায়ী কি তথ্য রেলের কাছে রয়েছে? এখনো অবধি কোনো কিছুই স্পষ্ট হয়নি যে কতজন যাত্রী মালদার যাত্রী ওই ট্রেনে ছিলেন। তবে স্বাভাবিকভাবে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বরাবরই মালদার যাত্রী প্রচুর ব্যাপকভাবে পরিমাণে থাকে, কারণ সকালবেলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা হয়ে সরাসরি কিষানগঞ্জের পর যে উত্তরবঙ্গের বড় স্টেশন তা হলো মালদহ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ মালদা টাউন স্টেশনে এখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং রেলের আধিকারিক থেকে কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। যদি কোনো উদ্বিগ্ন যাত্রী আসেন সেই খবরাখবর নিতে তারা বিস্তারিত জানাতে পারবেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? यहाँ पे पूरा व्यवस्था है, रेस्क्यू टीम भी रेडी है और जब भी वहाँ से कॉल होगा तुरंत यहाँ से भेज दिया जाएगा। सब कुछ यहाँ पे तैयार है। बाकी हेल्पलाइन के लिए 2 हेल्पलाइन दिया गया है, एक रेलवे का है और एक पब्लिक के लिए है, जिसका नंबर है 03512266000। किन्हीं को भी कुछ समस्या हो, मालदा टाउन से रिलेटेड कोई पैसेंजर हो, तो वो इस नंबर पर कॉल करके जानकारी ले सकते हैं यहाँ से। कितना फ़ोन आ रहा है क्योंकि बहुत लोग जो है कांचनजंगा एक्सप्रेस में मालदा का बहुत यात्री होता है, क्योंकि ये ट्रेन जो रवाना हुआ था वो किशनगंज होकर मालदा ही आने वाला था। अभी तक क्या लोग आ रहे हैं? अभी कुछ 1-2 कॉल आया है बस जानकारी के लिए, बाकी कुछ पैसेंजर का कुछ इंजरी का कॉल अभी तक नहीं आया है और अभी नंबर रिले किया गया है। कॉल आते ही पूरा सहायता यहाँ से किया जाएगा। कोई ट्रेन कैंसिल किया गया है या डिले हो रहा है, ऐसा कुछ है क्या? अभी तो सिर्फ उसी ट्रेन के बारे में जानकारी है, जानकारी मिलते ही आपको बताएंगे। जो हमारा अपलाइन है वो खुला है? हाँ, अभी तो लाइन खुला हुआ है, दूसरा लाइन जो है। बाकी अगर वहाँ से कुछ इन्फॉर्मेशन आता है कोई दूसरी ट्रेन के बारे में तो वो आपको सही समय बताया जाएगा। अब तो शुभ नाम? मेरा नाम धीरज मिश्रा है।
আমরা কথা বলছিলাম যে পরিষেবা দিচ্ছে যে রেলের কর্মী তার সাথে, এবং জানানো হয়েছে এখানে হেল্পলাইন করা হয়েছে। যদিও এই এখানে মালদা টাউন স্টেশন থেকে যে আপ লাইন রয়েছে, অর্থাৎ যেটা এনজিপির দিকে যায়, সেই লাইন খোলা রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেই বন্দে ভারত এক্সপ্রেস এসেছিল এবং সেই বন্দে ভারত এক্সপ্রেসকে এনজিপির উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। একেবারে সমক, এক্ষেত্রে দাঁড়িয়ে যেমন উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফ থেকে বাসে করে যাত্রীদের শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে, মালদায় যাত্রীদের ফেরানোর জন্য কি কি ব্যবস্থার কথা তুমি আরো একবার যদি বিস্তারিত জানাও। হ্যাঁ, একদমই। যদি কোনো আহত যাত্রী থেকে থাকে, সেই কারণে আজকে সকালবেলা দুর্ঘটনার খবর পাওয়ার পরই মালদাতে যে রেলের হাসপাতাল আছে সেখান থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হচ্ছে। এবার সেখানকার যাত্রীদেরকে পাঠানোর ব্যবস্থা যা করার সেটা এনএফএল কর্তৃপক্ষ করবে। এবং মালদা টাউন স্টেশনে এই ট্রেন আসার কথা ছিল দুপুরবেলা, এবং অন্যতম গুরুত্বপূর্ণ এই ট্রেন মালদা জেলার ক্ষেত্রে, কারণ প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে দেখতেই পাচ্ছ, এবং বিভিন্ন ট্রেনের যারা যাত্রীরা রয়েছে এখানে দাঁড়িয়ে আছেন, এবং আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কে কোথায় যাবে, কারণ একটি লাইন কার্যত বন্ধ রয়েছে, কেবলমাত্র আপ লাইন এই সময় খোলা রয়েছে। একটু কথা বলবো, কোথায় যাবেন আপনারা? हम लोग सिलीगुड़ी जा रहे हैं। কোন ট্রেন ধরার কথা আছে আপনাদের? वंदे भारत एक्सप्रेस था। এখানে নেমে গেলেন কেন? वो हमारा वी थॉट कि जो ट्रेन है इट विल मतलब लेट हो जाएगा बिकॉज़ ऑफ द एक्सीडेंट। একেবারে ট্রেন চলাচলে বিঘ্ন কিছু ঘটবে, তার পরিপ্রেক্ষিতে ট্রেন দেরিতে সঠিক সময়ে না চলার সম্ভাবনা থাকছে বেশ কিছুটা সময়। ধন্যবাদ আপাতত সমককে। মালদা থেকে ছিলেন সমক। মালদায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে